জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নেহ কাদাইয়া আখেরে কাদায়ো না, দুনিয়াতে নেহ কাদাইয়া আখেরে কাদায়ো না। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে হাসো কম কান্দো বেশি। আল্লাহ বলে বান্দা হাসো কম কান্দো বেশি। এই যুবক ভাইরা আমার, আমাদের জিন্দেগির মধ্যে যদি আমরা হিসাব করি হাসার সংখ্যাটা বেশি হয়ে যাবে। ক্যারাম খেলাইতে গেছি সেখানেও আমরা হারছি, কারণ হারা জিতা আছে, সেখানেও আমরা হারছি। ফুটবল খেলাইতে গেছি হারা জিতা সেখানে আছে, সেখানেও আমরা এত হারছি। আমরা ক্রিকেট খেলাবার জন্য গিয়েছি, সেখানেও বন্ধু বান্ধবকে নিয়ে এত হারছি রে বন্ধু। আমাদের জিন্দেগির মধ্যে যত জায়গায় আমরা গিয়েছি হাসি ছাড়া অন্য কিছু আমাদের জিন্দেগির মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম কান্দো বেশি। আমাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যাটা বেশি হয়ে গেছে, কান্নার সংখ্যা আমাদের জিন্দেগির মধ্যে নাই রে দাদু। আসুন, কান্নার সংখ্যাটা যদি জিন্দেগির মধ্যে যাদের বেশি হয়ে যাবে, ময়দানে হাসরের দিন তাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট আপনাদেরকে দিব না, লম্বা চড়াও করব না, গভীর মনোযোগের কথাগুলো শুনেন। আমি বলতেছিলাম হাসার সংখ্যাটা যেন জিন্দেগির মধ্যে কম হয়, কান্নার সংখ্যাটা যেন বেশি হয়। বন্ধুগণ আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে দেখেন, হুজুর আপনি কতটা কান্না কেঁদেছিলেন? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে একদিন প্রশ্ন করা হলো, হুজুর আপনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ আমি দেখতে পেলাম। জিজ্ঞাসা করা হলো, হুজুর কালো দাগ দুইটা কিভাবে আপনার চোখের কিনারার মধ্যে পড়লো? হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ ফালিয়ে দিয়েছে। লোকেরা বললেন, হুজুর আপনি ঔষধ লাগান, কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে গো। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই কালো দাগ দুইটা ভালো করব না, কারণ এই কালো দাগ দুইটা নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে উমর রে আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে এসেছো, আমি জবাব দিতে পারবো না। সেদিন আল্লাহকে বলবো, হে পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ আমি ফালিয়ে দিয়েছিলাম। কি জানি আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি উমরকে মাফ করে দিয়ে মাবুদের জান্নাতের ফয়সালা করে দিবি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতে চোখ দুইটা তার অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা প্রশ্ন করলেন, হুজুর আপনার চক্ষু দুইটা আপনি অপারেশন করেন ভালো হয়ে যাবেন। রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না আমার চক্ষু দুইটা আমি ভালো করব না, কারণ অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি আমি যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, রশিদ রে দুইটা ভালো চোখ দিয়া মায়ের পেটের থেকে তোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু অন্ধ হিসাবে তুমি আমার আল্লাহর কাছে কিভাবে আসলে, কিসের জন্য আসলে? যে জিজ্ঞাসা যদি করে আমি বলবো, হে পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে গো কাঁদতে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। কি জানি মাবুদের দয়া হয়ে যাবে রে, আমি রশিদ আহমদ গঙ্গাবীকে রহমতুল্লাহ আলাইকে মাফ করে দিয়ে মাবুদের জান্নাতের ফয়সালা করে দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জীবনে অনেক পাপ করেছো, বাবার নাফরমানি করেছো, মায়ের নাফরমানি করেছো, জিনা ব্যভিচার করেছো, আজকের মাঠের থেকে তওবা করো। আল্লাহ বুঝতে পারি না এই জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, এ মাবুদ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে রে বান্দা। 99টা নামের ভিতরে থেকে এমন একটা নাম আছে, সেই নামটা হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় তোমাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।